অনেক অনেক দিন আগের কথা। বান্দরবনের গভীরে সবুজ জঙ্গলে বাস করত এক শক্তিশালী ও ধনী পাখি ঈগল। তার বাসার চারপাশে ঝুলত সোনালী লতা, আর ভেতরে ছিল ঝকঝকে স্বর্ণমুদ্রা, মুক্তা আর নানান দামি রত্ন। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তার কোনো বন্ধু ছিল না। একদিন ঈগল বাসা থেকে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, এই ধন সম্পত্তি কি হবে যদি আনন্দ ভাগ করে নেওয়ার কেউ না থাকে? এই নিঃসঙ্গ জীবন আমার আর একদম ভালো লাগছে না। ঠিক সেই সময় আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক কালো কাক। নাম ছিল তার কালুয়া। কালুয়া কাক ছিল খুবই চতুর। সে দূর থেকে এত সুন্দর অট্টালিকা দেখে বলে, ওরে বাপরে বাপ, এত সুন্দর বাড়ি রে বাবা! আমার জীবনে এই প্রথম দেখলাম। নিশ্চয়ই এই বাড়িটা কোনো ধনী পাখির হবে। আরে ধুর, সেসব পরে ভাবা যাবে। আগে নিচে গিয়ে দেখি কোনো কার্য হাসিল করা যায় কিনা। আমার মাথায় আবার কুবুদ্ধি কিটকিট কিটকিট করে। যেই ভাবা সেই কাজ। কালুয়া কাক সরাসরি ঈগলের বাড়ির আঙিনায় নামে আর ঈগলকে দেখে বলে, আরে ঈগল ভাই, এত সুন্দর অট্টালিকার বাইরে আপনি একা? আসলে আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। ঈগল কালুয়ার কথা শুনে একটু অবাক হলো, কারণ এর আগে কেউ কখনো তার সাথে এভাবে কথা বলেনি। আমি এখানে একাই থাকি আসলে। আরে আসলে নকলে বাদ দিন তো। তাহলে আজ থেকে কি আমি আপনার বন্ধু হতে পারি? কালুয়ার মুখে এমন কথা শুনে ঈগল ভীষণ খুশি হয়ে উঠল। সে বলে উঠল, অবশেষে আমি একজন ভালো বন্ধু পেলাম। আরে আরে কেন নয়, তোমার যখন ইচ্ছে আমার কাছে চলে এসো। আর মনে রেখো, আজ থেকে তুমি আমাকে বন্ধু বলে ডাকতে পারবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আজ তাহলে আমি আসি। আরে আরে চলে যাবে মানে? বাড়ির ভেতরটা তো দেখে যাও। কালুয়া কাক ঈগলের কোনো কথা না শুনে সেখান থেকে উড়ে চলে যায় আর বলে, আজ চলি বন্ধু, আগামীকাল আবার দেখা হবে। এভাবেই ধীরে ধীরে কালুয়া কাক আর ঈগলের বন্ধুত্ব বেশ গভীর হতে থাকে। তারা দুজন কখনো গল্প করত, আবার কখনো গান গাইতো। ঈগল তাকে কাছের বন্ধু হিসেবে খুব বিশ্বাস করতে লাগলো। একদিন ঈগল বলল, কালুয়া বন্ধু, আমি একটা ভালো কাজ করতে চাই। আর তা হলো, এই জঙ্গলে অনেক গরিব পাখি আছে। তাদের কেউ খাবার পায় না, কেউ বাসা হারায়, কারো আবার টাকার দরকার। আমি চাই তাদের সাহায্য করতে। এটা তো খুব মহৎ কাজ। আপনি আমাকে দায়িত্ব দিন, আমি নিজের হাতে সব পাখির কাছে সাহায্য পৌঁছে দেব। ঈগল সরল মনে কালুয়াকে বিশ্বাস করে। পরের দিন সে এক থলে ভর্তি স্বর্ণমুদ্রা কালুয়াকে দিয়ে বলে, কালুয়া বন্ধু, তুমি তো জানোই আমার কাছে সম্পদের কোনো অভাব নেই। এই থলে ভর্তি স্বর্ণমুদ্রাগুলো তুমি বিলিয়ে দিয়ে এসো, আর তাদের সুখ দুঃখের কথা আমাকে এসে বলবে, কেমন? কালুয়া উড়তে উড়তে জঙ্গলের ভেতরে নিজের লুকানো বাসার ভেতর প্রবেশ করে আর সেখানে সব জিনিস জমিয়ে রেখে বলে, এত সহজে এত এত ধন! আহা, কি যে আনন্দ লাগছে! এভাবে কালুয়া প্রতিদিন ঈগলের কাছ থেকে স্বর্ণমুদ্রা এনে জমাতে থাকে আর ঈগলকে মিথ্যে কথা বলে। ঈগল বন্ধু, আজ আমি 3টি ক্ষুধার্ত টিয়া পাখিকে সাহায্য করেছি। আর আগামীকাল তুমি নদীর ওই পারে যাবে। আর নদীর ওই পারে কোনো গরিব পাখি আছে কিনা খোঁজ নিয়ে তাদের সাহায্য করব, তাই তো? একদম ঠিক বলেছো। আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। অপরদিকে বনের এক কোণে বাস করত টোনা ও টুনির পরিবার। ছোট্ট এই পরিবারে টুই টুই তার ছোট ভাইকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল। একদিন তাদের বাগান বাড়িতে টুনি, টুই টুই আর টুন্নু বসে গল্প করছিল। আচ্ছা মা, আমরা তো অনেক সুখী পরিবার, তাই না বলো? হ্যাঁ রে মা, যদিও আমাদের অট্টালিকা নেই, তবু আমরা বেশ সুখে আছি। তোর বাবা যা ইনকাম করে তা দিয়ে আমাদের সুন্দর দিন চলে যায়। তাহলে এই বনের সবচেয়ে গরিব পাখি কে? সে আমি কিভাবে জানবো বলতো? কিন্তু আমি শুনেছি এই বনের সবচেয়ে ধনী আর প্রভাবশালী পাখি হলো ঈগল। কিন্তু তার বাসা কোনটা, কোথায় থাকে, আমি যে কিছুই জানি না রে মা। এই বনটা তো অনেক বড়, আর তাছাড়া তোদের রেখে আমি কোথাও ঘুরতেও যাই না রে মা। আমরা যখন ছিলাম না তখন বুঝি বাবা তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি? টুন্নু এই কথা বলতেই সেখানে টোনা চলে আসে। কি ব্যাপার, এখানে তোমরা মা মেয়ে ছেলে মিলে কি কথা হচ্ছে? তোমার ছেলে মেয়ের যত কথা আর যত প্রশ্ন না, এসবের উত্তর কি আর আমি জানি বলো তো? আচ্ছা ঠিক আছে, মেহুনা। আচ্ছা বাবা, তুমি কি জানো এই বনের সবচেয়ে গরিব পাখি কে আর ধনী পাখি ঈগলের বাড়ি কোনটা?
একদম চমৎকার প্রশ্ন। শোনো, এই বনে গরিব পাখি ছিল সুন্দরী কাক আর তার জীবনসঙ্গী কালুয়া। সুন্দরী কাক মারা যাওয়ার পর কালুয়া কাক ভবঘুরের মতো বনে বনে ঘুরে বেড়ায়। তাছাড়া আর এই বনে কোনো গরিব পাখি নেই। তবে নদীর ওই পারের বনে একজন বৃদ্ধা পাখি আছে। কই, এই কথা তুমি তো আমাকে আগে কখনো বলনি। বেচারি না জানি কিভাবে দিন কাটাচ্ছে, কতই না কষ্ট হচ্ছে তার। এত বড় বনের এক কোণে আমরা থাকি, এই বন ছেড়ে নদীর ওই পারে গিয়ে কিভাবে খোঁজ নেই বলো? তাছাড়া ওই বনের কোনো না কোনো পাখি অবশ্যই খোঁজ নেবে, এটা আমার বিশ্বাস টুনি। আর ধনী পাখি ইগলের বাড়ি কোনটা বাবা? এই কথা বলতে সেখানে আচমকা কালুয়া কাক উড়ে এসে বলে, এই বনের সবচেয়ে ধনী পাখি হলাম আমি। মাথায় মুকুট, গলায় লকেট দেখে নিশ্চয়ই আর বোঝার বাকি নেই। উফ বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। টোনা রে টোনা, আমার কাছে আছে অনেক সোনা। একদিন উড়ে উড়ে চলে যাস আমার বাড়ি, সোনার মোহর দিব তোকে 4-5 হাড়ি। টোনা কিছু বলার আগেই কালুয়া সেখান থেকে চলে যায়। আর টুনি টোনাকে বলে, শোনো টোনা, ব্যাপারটা আমার কাছে অত্যন্ত সন্দেহ লাগছে। তুমি বরং একটু কষ্ট করে হলেও কালুয়ার পিছু নাও আর দেখো ব্যাপারটা আসলে কি। মা একদম ঠিক কথা বলেছে বাবা। তুমি কালুয়া আঙ্কেলের পিছু নাও, নিশ্চয়ই বড় কোনো ঘটনা বের হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি যাচ্ছি। তোমরা সাবধানে থেকো। সাবধানে যেও আর ঠিক সময়ে ফিরে এসো। এরপর টোনা কালুয়ার পিছু নেয় আর উঠতে উঠতে বনের গভীরে কালুয়ার সে বাসার কাছে চলে আসে। আর জানালার ফাঁক দিয়ে দেখে ঈগলকে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছে দুষ্টু কালুয়া। আর হেসে হেসে বলছে, এই সব সোনার মোহর আমার, আর তোর ওই অট্টালিকাও আমার। এই বনের সহজ সরল টোনাকেও আসতে বলেছি, ওকেও শেষ করব, তোকেও শেষ করব। তারপর টুনিকে বিয়ে করে তোর অট্টালিকায় বাস করব আমি। এসব ঘটনা দেখে টোনা অবাক হয়ে যায় আর নিজেকে সামলে নিয়ে বুদ্ধি খাটিয়ে কালুয়ার দরজায় গিয়ে বলে, সে আশা তোর কখনোই পূরণ হবে না কালুয়া। ইতিমধ্যেই বনের সব পাখিদের কানে ঈগলের বন্দী হওয়ার খবর পৌঁছে গেছে। আজকেই হয়তো তোর শেষ দিন। ভালো করে খাবার খেয়ে ইচ্ছে মতো হেসে নে বদমাইশ পাখি। এই কথা শুনে কালুয়া কাক ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, ওরে বাবা রে, সত্যি আমাকে ক্ষমা করে দে টোনা, আমি মস্ত বড় ভুল করেছি। ঈগল মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো, ক্ষমা করে দিন আমাকে। এরপর টোনা ঈগলের বাঁধন খুলে দেয়। ঈগল মুক্ত হয়ে বলে, বিশ্বাসঘাতক, তুই আমার সরলতার সুযোগ নিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছিস। টোনা, আর এক মুহূর্ত দেরি নয়। শুনেছি বৃদ্ধা পাখি কবুতর অনেক কষ্টে আছে। ওকে আমার অট্টালিকায় তোমার পরিবার সহ নিয়ে এসো। কালুয়ার ব্যাপারটা আমি পরে দেখছি। কিন্তু আমি তো শুনেছি কবুতর বৃদ্ধা নাকি উড়তে পারে না। কোনো সমস্যা নেই, আমার কাছে টাকা পয়সা নেই তো কি হয়েছে, আমি ভালো নৌকা বানাতে পারি। আমি গিয়ে নদীতে নৌকা প্রস্তুত করছি। টোনা ভাইয়া, তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে নদীর পাড়ে চলে এসো। এরপর কালুয়া কাক, টোনা ও ঈগল যে যার মতো চলে যায়। পরের দিন টোনাও তার পরিবার নিয়ে নদীর ধারে কালুয়ার কথা মতো চলে আসে আর দেখে কালুয়া কি দারুণ একটা বাঁশপাতার নৌকা তৈরি করেছে। ও মা, কি সুন্দর বাঁশপাতার নৌকা! বাবারে বাবা, এমন সুন্দর বাঁশপাতার নৌকা তো আমি এর আগে কখনোই দেখিনি। হ্যাঁ মা, আমরা সবাই এই নৌকায় চড়ে কবুতর বৃদ্ধাকে আনতে যাব আর যেতে যেতে সব ঘটনা শুনবো, কেমন? টুনি একদম ঠিক কথা বলেছে। কিন্তু আমার খুব ভয় করছে, কারণ ঈগল মহাশয় আমাকে ক্ষমা করে কিনা। আর কোনো কথা নয়, আর দেরি নয়, সবাই নৌকায় চড়ো। শোনো কালুয়া, আমি তোমার হয়ে ঈগলের কাছে ক্ষমা চেয়ে নিব, তুমি একদম চিন্তা করো না। এরপর সবাই বাঁশপাতার নৌকায় চড়ে কবুতর বৃদ্ধাকে আনতে যায়। দেখলে তো বন্ধুরা, সরলতার সুযোগে কারো ক্ষতি করাটা যেমন অত্যন্ত খারাপ কাজ, ঠিক তেমনি বিপদের সময় বিচক্ষণতার পরিচয় দেওয়াও অত্যন্ত বুদ্ধিমানের কাজ।